এক যুবক অরিন্দম হঠাৎ করে গ্রামের এক পুরনো মন্দিরের ধ্বংসস্তূপে একটি সোনার অঙ্গুরীও খুঁজে পায়। আংটি হাতে পড়ার সাথে সাথেই তার জীবনে ঘটে অদ্ভুত সব অলৌকিক ঘটনা। কখনো সে অতীতের দৃশ্য দেখে, কখনো মৃত্যুর আগাম আভাস পায়। কিন্তু শীঘ্রই সে বুঝতে পারে এই আংটি আশীর্বাদ নয়, বরং অভিশাপ। রাতের বেলায় আংটি তাকে নিয়ে যায় রহস্যময় জগতে, যেখানে মৃত আত্মারা তার সাথে যোগাযোগ করে। অরিন্দম কি মুক্তি পাবে, নাকি আংটির অভিশাপে তার জীবন হবে শেষ? অরিন্দম ধ্বংসপ্রায় মন্দিরে গিয়ে খুঁজে পায় একটি সোনার আংটি। সেটি স্পর্শ করার সাথে সাথেই বাতাস যেন ভারী হয়ে ওঠে। রাতে আংটি হাতে রেখেই ঘুমিয়ে পড়ে অরিন্দম। স্বপ্নে দেখে মন্দিরের পুরোহিত তাকে বলছে, এই আংটি কারো নয়, ফিরিয়ে দাও, না হলে মৃত্যু আসবে। অরিন্দম দেখতে পায় গ্রামের এক বৃদ্ধার মৃত্যুর দৃশ্য আগে থেকেই। পরদিন সত্যিই সে মারা যায়। সবাই অবাক। অরিন্দম তার বন্ধু অনিকেতকে ঘটনা বললেও সে বিশ্বাস করে না, বরং ভাবে অরিন্দম কল্পনা করছে। অরিন্দম বুঝতে পারে আংটি খুলে রাখলেও তা আবার তার আঙুলে ফিরে আসে, যেন অদৃশ্য কেউ তাকে নিয়ন্ত্রণ করছে। এক বৃদ্ধ পণ্ডিত অরিন্দমকে জানায় এই আংটি আসলে অভিশপ্ত পুরোহিতের। সে মৃত্যুর পর আত্মা আটকে আছে আংটিতে। অনিকেত এক রাতে আংটিটি নাড়াচড়া করতে গিয়ে হঠাৎ মারা যায় রহস্যজনকভাবে। অরিন্দম ভেঙে পড়ে। রাতের বেলায় অরিন্দমের সামনে মৃত অনিকেতের আত্মা হাজির হয়। সে জানায়, আংটি ধ্বংস না করলে তুইও মরবি। অরিন্দম আংটি মন্দিরে নিয়ে গিয়ে আগুনে ফেলার চেষ্টা করে, কিন্তু আত্মারা তাকে আটকায়। অরিন্দম শেষ মুহূর্তে আংটিকে আগুনে ফেলে দেয়। চারদিক কেঁপে ওঠে, আত্মারা মিলিয়ে যায়। কিন্তু শেষ দৃশ্যে দেখা যায় আংটি আবারও কারো হাতে এসে পড়েছে। অরিন্দমের ঘুমে অজানা কোনো জায়গায় নিয়ে যায় আংটির আলো। সে দেখছে এক বনের মধ্যে লুকানো প্রাচীন মন্দির। স্বপ্নের পর্দায় একজন গোপন মুখোশধারী চেহারায় তাকে ডাকছে, তুমি বেঁচে থাকতে চাও, আমাকে খুঁজো। স্বপ্নের দিক নির্দেশনা মেনে অরিন্দম গ্রামের পর গ্রামের রহস্যময় পথ ধরে যায়। প্রতিটি গ্রামে অদ্ভুত ঘটনা ঘটছে। পাহাড় থেকে শোরগোল, নীরব ঘর, অদ্ভুত ধোঁয়া। অরিন্দম দেখে এক বৃদ্ধা অদ্ভুত চোখে তাকিয়ে আছে। তার চোখের ভেতর অগণিত মৃত্যু ও দুঃখের ছবি। বৃদ্ধা বলে, তুমি যা খুঁজছ তা সহজ নয়। অরিন্দমকে একটি প্রাচীন তাবিজ দেয়া হয়। আংটির খারাপ শক্তি কিছুটা কমে। সে প্রথমবার আত্মরক্ষার জন্য আংটির আলোকে ব্যবহার করতে শেখে। মুখোশধারী ব্যক্তি প্রকৃতপক্ষে একজন প্রাচীন যাজক, আংটির আসল সংরক্ষক। সে বলে, যদি তুমি আংটিকে বাঁচাতে চাও, আমাকে অনুসরণ করো। যাজক অরিন্দমকে নিয়ে যায় প্রাচীন মন্দিরের অন্তর্গত গোপন কক্ষ। কক্ষের ভেতরে রয়েছে অদ্ভুত চিত্র, প্রাচীন হস্তলিপি ও যন্ত্র, যা আংটির শক্তি নিয়ন্ত্রণ করে। আংটির শক্তি আরও বাড়তে থাকে। অরিন্দম দেখছে গ্রামে এক অদ্ভুত অগ্নিকাণ্ড। মৃত আত্মারা আরও সক্রিয় এবং আংটির আলো ক্রমেই ভয়ঙ্কর হয়ে যাচ্ছে। অরিন্দম স্বপ্নে অনিকেতকে দেখে। অনিকেত জানায় একটি নির্দিষ্ট পূর্ণিমার রাতেই আংটিকে ধ্বংস করা সম্ভব। অরিন্দম ও যাজক মন্দিরের প্রস্তুতি শুরু করে। প্রাচীন যন্ত্র, মন্ত্র ও তাবিজ একত্র করা হয়। আংটির শক্তি ক্রমেই তীব্র হচ্ছে। পূর্ণিমার রাত, আংটির আলো সব কিছুকে ঘিরে রাখে। অরিন্দম ও যাজক মুখোমুখি দাঁড়ায় আংটির শক্তির সাথে। রাতের আকাশ উজ্জ্বল, চাঁদ যেন ভয় দেখাচ্ছে। পূর্ণিমার রাতে হঠাৎ আংটি ভেসে ওঠে। চারপাশে অগ্নিশিখার মতো আলো ছড়ায়। অরিন্দম দেখে মন্দিরের ভেতর থেকে শত শত অশুভ আত্মা বেরিয়ে আসছে। অরিন্দম হঠাৎ বুঝতে পারে মুখোশধারী যাজক আসলে আত্মাদের প্রভু। সে আংটির শক্তি নিজের জন্য চাইছে। দুষ্ট যাজক অরিন্দমকে বেঁধে ফেলে, বলে, তুই শুধু আমার জন্য চাবি। আংটির শক্তি সে শোষণ করতে শুরু করে। কিন্তু মৃত আত্মারা যাজকের বিরুদ্ধে দাঁড়ায়, কারণ তারা মুক্তি চায়, দাসত্ব নয়। মন্দিরে ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়। অনিকেতেন আত্মা এসে অরিন্দমকে মুক্ত করে। সে বলে, শেষ সিদ্ধান্ত শুধু তুই নেবি। অরিন্দম আংটির শক্তি ব্যবহার করে দুষ্ট যাজকের সাথে যুদ্ধ শুরু করে। আকাশে বিদ্যুৎ চমকায়, মন্দির কাঁপতে থাকে। অরিন্দম বুঝতে পারে আংটিকে ধ্বংস করতে হলে তার নিজের জীবন দিতে হবে। সে দ্বিধায় পড়ে, কিন্তু অনিকেতের কথা মনে পড়ে। অভিশাপ ভাঙার জন্য তুইই নির্বাচিত। অরিন্দম আংটিকে আগুনে ফেলে দেয়। মুহূর্তেই চারদিক আলোয় ভরে যায়। ভয়ঙ্কর বিস্ফোরণে মন্দির ভেঙে পড়ে।
সকালে মন্দিরের ধ্বংসস্তূপে একা দাঁড়িয়ে থাকে অরিন্দম, কিন্তু তার হাতে আংটি নেই। সে বেঁচে আছে, অথচ মনে হচ্ছে কিছু একটা এখনও বাকি। শেষ দৃশ্যে দেখা যায় অন্য এক গ্রামে এক শিশু খেলতে খেলতে মাটির নিচে থেকে আংটিটি তুলে নেয়। অভিশাপ আবারও শুরু হয়।